কান্না আহাজারি থামছে না জারা হায়াত খানের পরিবারের। রাজধানীতে ৫ জন মিলে ধর্ষণ ও হত্যার পর হাতির ঝিলে ফেলে দেওয়া হয় ৮ম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ। হতভাগ্য মা বাবার আকুতি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করুক প্রশাসন, আর যেন কোনো বাবা মাকে এমন দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে না হয়। আর অভিভাবকদের প্রতি তাদের অনুরোধ, সন্তানের বিষয়ে আরও সচেতন হওয়ার। ফারহানা ন্যান্সির রিপোর্ট। আমরা মানতেই পারতেছি না, আর এরকম মৃত্যু চাই না, কারো মায়ের বুক ছেড়ে এরকম হাতখালি না হয়। আহাজারির প্রতিটা শব্দ বিচারের আকুতির, আক্ষেপ আর পাঁজর ভাঙা কষ্টের প্রতিধ্বনি। চোখের সামনে সন্তানের ক্ষতবিক্ষত মরদেহের দুঃসহ স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে এই স্বজনদের। ও কেমন করে এরকম এখানে গেল, কেমন করে করলো, আমরা এখনো অজান আমাদের কাছে। ৮ম শ্রেণীর শিক্ষার্থী জারা হায়াত খান মাকে ফুচকা খাওয়া ও কেনাকাটার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর খোঁজাখুঁজি করেও না পেয়ে জিডি করেন বাবা। সেই রাতে মেয়ের মোবাইল থেকে আসে রহস্যজনক SMS। তার সূত্র ধরে তদন্তে নামে উত্তরা জোনের পুলিশ। আমি একটু কিছু কেনাকাটা আছে আর একটু ফুচকা খাইয়া চলে আসবো, এটা ও বলে যায় ওর মাকে। 4:30টার দিকে ওর মা আবার ফোন দিছে, কি ব্যাপার 4:30 বেজে যাচ্ছে, তুমি বাসা আসছো কেন, তোমার পাপা তো চলে আসবে। আসতেছি, এখনই চলে আসবো। 11টা 11:30টার দিকে ওর মার ফোনে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, ওর মা যে বলতেছে তুমি কই, তখন ওর মাকে একটা রিপ্লাই যায়, তুই কে। 30 জানুয়ারি গ্রেফতার হয় রবিন নামের এক যুবক। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয় রাব্বি মৃধা নামের আরও একজনকে। তারা জানায় ধর্ষণের পর হত্যা করা হয় জারাকে, মরদেহ ফেলা হয় হাতির ঝিলে। তা আমি যখন লাশটা পাই তখন তার পা দুইটা এইভাবে ম্যাচ করা, এইভাবে দিয়া দড়ি দিয়ে এইভাবে বাঁধা, এরকম ভাবে বুকের সাথে, আর দুই পা এরকম অ্যাজ লাইক একটা ফুটবল। অভিযুক্ত রবিন পেশায় গাড়ি চালক আর রাব্বি মৃধা রাজমিস্ত্রি। পুলিশের ধারণা ফেসবুকের মাধ্যমে রবিনের সাথে পরিচয় হয় জারার, তবে সেটা মানতে নারাজ তার পরিবার। আগে কিভাবে পরিচয় কিছুই আমরা জানি না, আমরা তো একটু হলেও টের পেতাম। এখন দেখি সবাই বলতেছে যে পুলিশে বসে ফেসবুকের ব্যাপারটা আমার কাছে বিশ্বাসযোগ্য লাগে না। ট্র্যাপে ফেলা হয়েছে জারাকে, এমন ধারণা পুলিশের। রবিনের পরিচিত একজন আছে, তার মাধ্যমে বাকি 3 জন এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়। তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে। তো আমরা আসলে এই ঘটনাটার যে আরও ডিটেকশন, সেটার এখনও অনেক স্কোপ রয়ে গেছে, সে ব্যাপারে এখন কাজ করছে আমার টিম। ট্র্যাপটা আসলে কি ধরনের ট্র্যাপ সেটা এখনো পর্যন্ত আমরা এখনো বলতে যাচ্ছি না আপনাদেরকে। এই হতভাগ্য বাবা অভিভাবকদের আরও বেশি সচেতন থাকার অনুরোধ করেন। সব বাবা মাকে বলবো, ভাই তোমরা সচেতন হও, আমার মধ্যে এরকম কষ্ট হবে, জানি না এটার বিচার আমি পাবো কিনা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।